তাহলে ভালোই হলো মা, কালকের পিকনিকে কিছু থাক বা না থাক ঠাম্মার হাতে জলপাইয়ের আচারটা কিন্তু থাকছে। দেখ আরো কত কি হয়। সত্যি মানুষটা পিকনিকের কথা শুনে বড় আনন্দ পেয়েছে। দেখ সকাল থেকে কেমন রান্নাঘরে কাজ করতে লেগেছে। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, ঠাম্মার রান্নার কোনো জবাব নেই, একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগেই থাকে। তুমি একদম ঠিক বলেছো ফিরকি, আমি তো রাতারাতি ঠাম্মার হাতের রান্নার ফ্যান হয়ে গেছি। অন্য কিছু আর মুখে রুচবে বলে মনে হচ্ছে না আমার। ফিরকি, তুমি যা হিস্ট্রি বলা স্টার্ট করেছো তাতে তো আমার মনে হচ্ছে আমি এই ঠাম্মাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারি। মধুজা, নিজো 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 বাবা। ওহ, সারাটা দিন কি শাসন আর কি শাসন, কিটির মিটির লেগেই রয়েছে। ওহ জানো মধুজা, ছোটবেলায় যখন কিছু করতাম তখন জানো তো মা কান ধরে দাঁড় করিয়ে রেখে দিত। আরে এখন এই বুড়ি বয়সে এই বুড়ির পাল্লায় পড়েছি। ওফ কি জ্বালা রে বাবা, দূর। কাল সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করছে, জানো নিশ্চয়ই তুমি? হ্যাঁ, এটাই কিন্তু মস্ত বড় সুবর্ণ সুযোগ তোমার জন্য মুস্কান। এরকম সুযোগ ভাস্করদার কাছে পৌঁছানোর তুমি আর পাবে না, তাই অ্যাট এনি কস্ট এই সুযোগ তুমি হাতছাড়া করবে না। কি হলো মুস্কান, তুমি চুপ করে আছো কেন? কথার উত্তর দিচ্ছ না কেন? কালকে তুমি কাজটা করতে পারবে তো? হ্যাঁ বলো মুস্কান। আমি পারবো ম্যাডাম, আপনি ব্যবস্থা করুন। তোমার এই সাহসিকতা আর কাছের মানুষদের জন্য এত বড় পদক্ষেপ ইতিহাসের খাতায় লেখা হয়ে থাকবে মুস্কান। তুমি নিজেও জানো না যে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য কত বড় একটা স্টেপ নিতে চলেছ। আই এম প্রাউড অফ ইউ। আমি তোমার এই ভালোবাসাকে রেসপেক্ট করি মুস্কান, খুব রেসপেক্ট করি। কি ব্যাপার, মুস্কান এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে মুস্কান? কই কিছু না তো। কিছু হয়নি বললেই হলো? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার মুখটা কেমন একটা শুকনো দেখাচ্ছে, বলো না কি হয়েছে? কারোর ফোন এসেছিল মুস্কান? কারোর কোনো বিপদ হয়নি তো? না না, কিছু হয়নি। ও আসলে ওই রং নাম্বারে ফোন এসেছিল। এই মেয়েই যে রোমা ম্যাডামের সঙ্গে কথা বলছিল, সেটা কি সবার সামনে ভাঙবো? না থাক, এখন না, আগে ওদের মিটিংয়ের কারণটা খুঁজে বের করি, তারপর না হয় রোমা ম্যাডামের 12টা বাজানো যাবে। এই যে মুস্কান, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? কালকে কিন্তু তোমার অনেক দায়িত্ব, ভুলে গেলে চলবে না। জানি মধুজা, ভুলে গেলে কি হবে? একদম। কাল কতদিন বাদে আমরা সবাই মিলে হই হুল্লোড় করবো বলো তো? আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে। সত্যি এতদিন ধরে কেমন একটা দম বন্ধ করা যেন পরিস্থিতি ছিল, আর এই আউটিংটা আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার। তোমরা পিকনিকের প্ল্যান ট্যান করো, আমি বরং আসি। হ্যাঁ ইমাম, শোনো, তুমি কোথায় যাচ্ছ? তুমিও থাকবে আমাদের সাথে পিকনিকে? বলছি দাদা ভাই,
কাল যদি ভিকি পিকনিকে আমাদের জয়েন করে তোদের কোনো আপত্তি নেই তো? না না মধুজা, আমাদের কারোর কোনো প্রবলেম নেই। তুমি এসো না ভিকি, তুমি আসলে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। না না থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আমার না কালকে সত্যি একটা জায়গায় যাওয়ার আছে, একটা ইম্পর্টেন্ট। না, তোমাকে আসতেই হবে কালকে। বাহ, এ মেয়ে তো দেখছি পুরোপুরি ফেসে গেছে আমার জালে। কি হলো, কি ভাবছো তুমি? দেখো, আমি কিন্তু কোনো কাজের কথা শুনবো না, তোমাকে কাল আসতেই হবে। ওকে ঠিক আছে, আমি ফাইন, আসবো। থ্যাংক ইউ। দাদা ভাইয়ের ব্যাট, বল, র্যাকেট, শাটল কক, একটা বড় ছাতা আর আচ্ছা, রান্না বান্না কি সব ওখানে গিয়েই হবে? আরে না না ছোট পিমনি, দেখো আমরা তো এখান থেকে ব্রেকফাস্ট নিয়েই যাচ্ছি, আর ওখানে ভালো আন্টি লাঞ্চে মাছের মাথা দিয়ে কচু শাক, ডুমুরের ডালনা, আচার সব নিয়ে আসবে। বাদ বাকি যা রান্না ওটা ওখানেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। কিন্তু আমাকে বল, আমাকে কি কি করতে হবে? আপাতত একটা ব্রেক নিতে হবে। টি ব্রেক, ললিতা। একদম গরম গরম চা খেয়ে নাও সবাই মিলে। ছোট পিমনি, কাল তোমার ছুটি, কোনো কাজ করতে হবে না। একদম, তুমি শুধু স্যারের সাথে ঘুরবে। একটা মারবো, দেখো না বৌদি কি সব বলছে। কিছুই বলেনি, একটু মজা করছে। তো রাগ করিস কেন? নে চা খা, মাথা ঠান্ডা হবে। কিন্তু বিদুষ কি কাল আসতে পারবে? ও আসবে শুনলে যদি দাদা আবার কিছু বলে? হিমা, না না, কালকে তো স্যারকে আসতেই হবে। আর দাদা কিচ্ছু বলবে না, আমি আছি তো, নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছুই হবে না। আর তাছাড়া কালকে আমাদের কত প্ল্যান আছে। কিসের প্ল্যান হচ্ছে? বাচ্চারা বাড়ির সবাই মিলে ওরা একটা পিকনিক প্ল্যান করেছে কালকে। পিকনিক? বাড়ির এই পরিস্থিতি, তাতে এরা সবাই আনন্দ ফুর্তি করবে, পিকনিক করবে, আর তুমি সেটাকে সমর্থন করছো? হ্যাঁ, করছি। বাড়ির আজকে যা পরিস্থিতি, তার জন্য বাড়ির লোকেরাই দায়ী, বাইরের কেউ তো দায়ী নয় এর জন্য, তাই না? আর এই পরিবেশ থেকে রেহাই পেতে যদি একদিনের জন্য বাচ্চারা কোনো একটা প্ল্যান করে থাকে, আমি তো ওদের মা, আমার ওদের সঙ্গেই থাকা উচিত। আর তাছাড়া সারা বছর ধরে শোক পালন করলে পরিস্থিতি বদলে যাবে এমনটাও তো নয়, তাই না? নন্দিনী, তোমাদের রুচির কথা ভেবে আমার বড্ড অবাক লাগছে। রুদ্র মারা গেল কদিন আগে, আর এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তরিতার মনের কি অবস্থা হতে পারে একবারও ভেবে দেখেছো? আমার বিশ্বাস যে তুমিও জানো এই ব্যাপারে আমি তোমার থেকে অন্তত একটু বেশি সেন্সিবল। ফিরকি তরিতার সঙ্গে কথা হয়েছে, ও নিজে বলেছে পিকনিকে যেতে। ইনফ্যাক্ট ও নিজেও যেত, ওর মায়ের শরীরটা খারাপ। তরিতা পিকনিক করতে আসতে চাইছিল? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার মতো নেই। নন্দিনী, যার স্বামী কদিন আগে মারা গেল, সে পিকনিক করতে যেতে চায়? তোমার অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে বলো তো? কেন হচ্ছে বলতে নেই, কিন্তু যে কদিন আগে মারা গেল, যার জন্য ও নিজের সারাটা জীবন উজাড় করে দিয়েছে, সেই মানুষটা ওকে মনে রাখার মতন একটা মুহূর্তও কি দিয়েছে? কি পেয়েছে ও সারা জীবনে রুদ্রর কাছ থেকে? রুদ্র একটার পর একটা পাপ করে গেছে, খারাপ ব্যবহার করেছে, জীবনটা নরক করে দিয়েছে। বেঁচে থাকতে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি, আমরা জানি তো সবাই। তাহলে সেই মেয়েটা আজকে রুদ্র চলে যাওয়ার পর কেন বাকি জীবনটা শুধু শোক পালন করে কাটাবে? তোমরা বলতে পারো সেটা? কেন
মনে হয় তোমাদের যে তরি তার নিজের জীবনটা নিজের মতন করে বাঁচার বা নতুন করে শুরু করবার অধিকার নেই? তার মানে তুমিও কাল যাচ্ছ? হ্যাঁ। তার মানে তোমার কাছে আমার কোনো দাম নেই? কেন দাম থাকবে না? তুমি আমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু তোমার জেদের কাছে মাথা নত করে আমি আমার সন্তানদের হাত ছাড়তে পারবো না। কিন্তু তার জন্য যদি আমার হাত ছাড়তে হয় তুমি পারবে, তাই তো? আমার খুব অবাক লাগছে ভাবতে, আমার অসুবিধে হচ্ছে ভাবতে। তুমি জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবতে শুরু করেছো, তোমার নিজের সন্তানদের তুমি তোমার প্রতিদ্বন্দ্বী ভাবছো। এমন দিন এলো ভাস্কর। যাক, তুমি যখন জিজ্ঞেস করছো আমি তোমায় বলছি, আমি তোমার হাত ছাড়ছি না, কোনোদিন ছাড়বো না। তুমিও আসতে পারো, ইচ্ছে করলে এসো। তুমি এলে আমরা সবাই খুব খুশি হব। কিন্তু আমি আমার সন্তানদের হাত ছাড়বো না। আমি যাবই। বেশ, মানুষটার ভরা সংসার আজ, অথচ দেখ নিজের ভুলে নিজের অহংকারে কেমন একলা হয়ে গেছে। অহংকার খুব খারাপ জিনিস, একাকিত্ব ছাড়া আর কিচ্ছু দেয় না, কিচ্ছু না। মা, ও মা, কি গো তোমরা কি এখনো রেডি হওনি? হ্যাঁ, আমরা তো রেডি। তোর মাকে দেখ না, ও যাবে না বলছে। কেন, কি হয়েছে মা? ফিরকি, তোরা সব যাও, আমার খুব খুব ঠান্ডা লেগেছে, আমি যাব না। লাগবে না ঠান্ডা? কাল রাতে এতবার করে বললাম জল ঘাটিস না ঘাটিস না, কে কার কথা শোনেনি? আচ্ছা, পচা শরীর হয়েছে বটে তোদের, হ্যাঁ? সব কিছু হয়েছে এই ভেজাল খাবার খেয়ে খেয়ে। একটু জল ঘাটলো কি ঘাটলো না, ব্যাস ঠান্ডাটা লেগে গেল। নে, এসে গেছে বুড়ি। সময় ছিল আমাদের, ঘরের দুধ থেকে সবজি সব খাঁটি জিনিস খেয়েছি, সেই জন্যই তো আমার এখন এত শক্তি। হ্যাঁ ঠাম্মি, এই কথাটা না তুমি একদম ঠিক বলেছো। তোমাদের সময় সব জিনিসই কিন্তু খাঁটি ছিল, কিন্তু এখনো কিছু কিছু জিনিস আছে যেগুলো সেকালের মতো খাঁটি আর বিশুদ্ধ। মুস্কান, তুমি আমাকে কয়েকটা তুলসী পাতা এনে দেবে? এক্ষুনি আনছি। ফিরকি, তুলসী পাতা দিয়ে কি করবি রে? তুলসী পাতা, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এই নাও মা, এই মধুটা দিয়ে তুলসী পাতা যদি তুমি খাও, তোমার সর্দি দেখবে একদম ঠিক হয়ে গেছে। এনাও ফিরকি। থ্যাংক ইউ মুস্কান। রানী মাসি, এই নাও, ধরো না ধরো না, এই কয়েকটা তুলসী পাতা একটু থেতো করে নিয়ে এসো তো। আর এটা প্লিজ। মা, তুমি এটা খেলে না দেখবে একদম ঠিক হয়ে গেছে, দৌড়াবে একদম। আচ্ছা, মধুজা আসেনি? না মুস্কান, মা আর মধুজা ডিরেক্টলি বাড়ি থেকে চলে যাবে ব্রেকফাস্ট নিয়ে। ও, আর বলছিলাম যে তোমার বাবাও কি যাচ্ছেন নাকি নীলাদ্রি? না মুস্কান, বাবা যাচ্ছে না।
দাদাভাই এত করে বেরিয়েও পড়েছে। আরে চল না, সবাই বেরিয়েছে। নন্দিনী, তাহলে তুমি যাচ্ছই? হ্যাঁ, তোমায় বললাম যে কাল যাব। না, আমি ভাবলাম আমার সঙ্গে কথা বলার পর তুমি নিজের মত বদলাবে। দেখো ভাস্কর, তোমার কথা মতন আমি আমার মত বদলাতেই পারি, আমি পিকনিকে না যাওয়ার ডিসিশন নিতেই পারি। আমারও তো বয়স হয়েছে অনেক, পিকনিকে গিয়ে কত আনন্দ করব বলো তো। কিন্তু এই পিকনিকটা আমার ছেলে মেয়েরা আয়োজন করেছে, আমি না গেলে ওরা খুব কষ্ট পাবে, আমি ওদের কষ্ট দিতে চাই না। মা হয়ে আমার সন্তানদের কষ্ট দিতে আমি পারবো না। তোমার খুব একা লাগছে না? জীবনটা রেসের মাঠ নয় যে সবসময় তোমাকে ফার্স্ট আসতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমেজ করে বাঁচার নাম জীবন। সবাই যে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, এখনো সময় আছে, সামলে নাও, আগলে নাও, আঁকড়ে ধরো। এখনো সময় পেরিয়ে যায়নি। সম্পূর্ণ একা হয়ে যাওয়ার আগে নিজেকে শুধরে নাও। না হলে যে একেবারে একা হয়ে যাবে, একেবারে একা। জায়গাটা কি সুন্দর না নীলাদ্রি? হ্যাঁ, দেখছো না, মা, ছোট পিমনি, স্যার কেমন জায়গাটা ঘুরতে দেখতে চলে গেল। দারুণ কিন্তু না জায়গাটা। আচ্ছা, বলছি কি আমি তোমাদের খাবারটা দিয়ে দিই, মানে সকালের খাবারটা? না 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 না, ওরা আসুক না, তারপর সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো, কেমন? সেটাই ভালো হবে। হ্যাঁ, সবাই মিলে এসছি, একা একা আলাদা করে খেয়ে লাভ আছে। ঠিক আছে, তাই হবে একদম। ফিরকি, বলছি আমরা একটু ওদিকটা ঘুরে আসি নাকি? সত্যি বলছি, ওদিকটা সুন্দর, চলো একবার চলো। বাবা রে বাবা, কি শুরু করেছেন? কানের মাথাটা খাবে নাকি? দাদা, আপনাদেরকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে আপনি গানটা বন্ধ করলেন কেন? কি করব বলুন? অনেকক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, আপনারা তো কেউ শুনতে পাচ্ছেন না। অবশ্য শুনতে পাবেনও বা কি করে? যে জোরে গানটা চালিয়েছেন তাতে না শুনতে পাওয়ারই কথা। যাকগে, আপনাদের যেমন খুশি ইচ্ছা আপনারা সকলে পার্টি করুন, কিন্তু দয়া করে বাকিদেরকে ডিস্টার্ব করবেন না। আর আপনাদের ওই মিউজিক সিস্টেমের ভলিউমটা ওটাও কমান।
ইয়ার কি হচ্ছে? কোন সাহসে আপনি গানটা বন্ধ করলেন? ইয়ার কি আমরা মারছি না অসভ্যতাটা আপনারা করছেন? কোন ভদ্রলোক এত জোরে গান চালায়?